ফাইনালি লিসান্দ্রো মার্টিনেজ মাঠে ফিরলেন। ফাইনালি ভাই, এটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটা গুড নিউজ। লিসান্দ্রো মার্টিনেজ গত সিজনের শুরুর দিকে ইনজুরিতে পড়েন, এরপরে গত পুরো সিজনটা তিনি মিস করেন। এই সিজনেরও প্রায় 1/3 হয়ে গেছে। অবশেষে প্রায় 301 দিন পর লিসান্দ্রো মার্টিনেজ ম্যানচেস্টার ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেসের ম্যাচটাতে ম্যাচের 82তম মিনিটে মাঠে নামেন। একটা স্বস্তির নিউজ এটা ভাই। লিসান্দ্রো মার্টিনেজ আর্জেন্টাইন ফ্যানদের কাছে একটা ইমোশনের নাম। লিসান্দ্রো মার্টিনেজকে যে আর্জেন্টাইন ফ্যানরা কতটুকু লাভ করে এটা আসলে অন্য কেউ বুঝবে না। আর্জেন্টিনার ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো থাকলে আর্জেন্টিনাকে গোল দেওয়াটা এত সহজ হবে না, এত সহজ হবে না এই দুজনকে বিট করে আর্জেন্টিনাকে গোল দেওয়া। গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ, তার সামনে লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো। শান্তি ভাই, শান্তি। এই দুজন ফর্মে থাকলে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ জিতাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। টেনশন যেটা সেটা হচ্ছে ফুলব্যাক নিয়ে। আশা করি যে ফুলব্যাকেরও একটা সমাধান স্কালোনি করে ফেলবেন। স্কালোনির উপরে আমাদের সবারই ভরসা আছে। এখন লম্বা একটা ইনজুরি কাটিয়ে লিসান্দ্রো মার্টিনেজ আবার মাঠে ফিরছেন। তার আগের সেই ফর্মে ফিরতে কিছুটা সময় লাগবে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে লিসান্দ্রো মার্টিনেজকে ম্যাচ বাই ম্যাচ ফোকাস করতে হবে। আর্জেন্টিনার সামনের ম্যাচ হচ্ছে 2026 সালের মার্চ মাসে। লম্বা একটা সময় লিসান্দ্রো মার্টিনেজ পাবেন। এই সময়টাতেই আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে লিসান্দ্রো মার্টিনেজ নিজেকে আবার আগের সেই লিসান্দ্রো মার্টিনেজে প্রমাণিত করতে হবে। লিসান্দ্রো মার্টিনেজ ম্যাচ বাই ম্যাচ ফোকাস করলে আমার কাছে মনে হয় লিসান্দ্রো মার্টিনেজ তার আগের সেই ফর্মে ফিরতে পারবে। আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে লিসান্দ্রো মার্টিনেজ থাকবে, এইটা মোটামুটি ক্লিয়ার। স্কালোনি লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে হচ্ছে প্ল্যান করতেছেন। আর্জেন্টিনার লাস্টে যেই ফ্রেন্ডলি ম্যাচটা খেলছে ওই স্কোয়াডে আপনার লিসান্দ্রো মার্টিনেজ ছিলেন, টিমের সাথে ট্রেনিং করছেন। লিসান্দ্রো মার্টিনেজ আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। যদি আসলে লিসান্দ্রো মার্টিনেজ ফিট থাকে, কোনো ইনজুরি সমস্যা না থাকে, তাহলে ক্লিয়ার ও আর্জেন্টিনার স্কোয়াডে থাকবে। তাকে নিয়ে হচ্ছে স্কালোনি প্ল্যান করতেছেন। এখন লিসান্দ্রো মার্টিনেজ আসলে ম্যাচ বাই ম্যাচ ফোকাস করতে হবে। ম্যাচ বাই ম্যাচ ফোকাস করে আবার নিজেকে প্রুভ করতে হবে। আরেক আর্জেন্টাইন পাওলো দিবালা প্রায় 1 মাসের ইনজুরি কাটিয়ে রোমা জার্সিতে আবার মাঠে ফিরছেন। পাওলো দিবালা একটা ইনজুরি কাটিয়ে আসছেন, এসে কিন্তু রেগুলার পারফর্ম করছিলেন কয়েক মাসে রোমা জার্সিতে, এরপরে আবার ইনজুরিতে পড়ছেন। এখন আবার ইনজুরি থেকে ব্যাক করছেন। পাওলো দিবালার ক্ষেত্রে কথা হচ্ছে পাওলো দিবালা আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই কম আমার কাছে মনে হয়। কারণ পাওলো দিবালার পজিশনে আর্জেন্টিনার ইয়ং প্লেয়াররা ভালো করতেছে। সেক্ষেত্রে পাওলো দিবালা যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারে, নিজের সেরাটা যদি মাঠে দিতে পারে, স্কালোনিকে যদি তার পারফর্ম দিয়ে সন্তুষ্ট করতে পারে, তাহলে হয়তো আবার স্কালোনি পাওলো দিবালাকে নিয়ে প্ল্যান করলেও করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে পাওলো দিবালার আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা কম। লিসান্দ্রো মার্টিনেজ এবং পাওলো দিবালা দুইজনের জন্যই শুভকামনা থাকবে। দুইজনেই আসলে ফেভারিট প্লেয়ার। আশা করি যে দুইজনেই নিজেদের সেরাটা দিতে পারবেন মাঠে এবং স্কালোনির 2026 বিশ্বকাপের প্ল্যানে দুইজনেই থাকবেন। শুভকামনা পাওলো দিবালা এবং লিসান্দ্রো মার্টিনেজের জন্য। ধন্যবাদ সবাইকে।